আসসালামু আলাইকুম। গলা ব্যথার ওষুধ মানে ডক্সিকাপ, যেটা নতুন কিছু নয়। অনেক আগে থেকে মানুষ গলা ব্যথা হলে ফার্মেসির দোকান থেকে নিজের ইচ্ছা মতো এই ওষুধটি কিনে খেত। যদিও গলা ব্যথা কমাতে ডক্সিক্যাপ কার্যকরী। এখন কথা হচ্ছে, গলা ব্যথার ওষুধ হিসেবে ডক্সিক্যাপের কাজ কি? কেনই বা এত তাড়াতাড়ি গলা ব্যথা ভালো করে থাকে? ডক্সিক্যাপে গলা ব্যথা ভালো না হলে কি করবেন? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। প্রথমে আপনাকে জানতে হবে, এই ডক্সিক্যাপ কিন্তু একটি অ্যান্টিবায়োটিক এবং এটি ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ। বাজারে এটি ডক্সিক্যাপ ডক্সিন নামে পাওয়া যায়। এটি সব বয়সী লোকদের জন্য প্রযোজ্য নয়। এটি বিভিন্ন রকম ইনফেকশন প্রতিরোধে কাজ করে থাকে। আপনি এর ব্যবহার বিধি পড়লে ভালোভাবে জানতে পারবেন এটি আসলে কোন কোন রোগের ঔষধ হিসেবে কার্যকরী। চলুন প্রথমেই জেনে নিই গলা ব্যথার কারণ। গলা ব্যথার জন্য অনেকগুলো কারণ দায়ী, যার মধ্যে ভাইরাসজনিত অসুস্থতা যেমন ঠান্ডা, ফ্লু অন্যতম। ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যেমন টনসিলের সমস্যা ও ডিপথেরিয়ার কারণেও হতে পারে। এছাড়া অন্যান্য কারণের মধ্যে যেমন অ্যালার্জিজনিত সমস্যা, গলায় টিউমার হওয়া, এমনকি জার্ড নামক গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও গলা ব্যথা হয়ে থাকে। চলুন এখন জেনে নিই ডক্সিক্যাপ খেলে কেন গলা ব্যথা ঠিক হয়ে যায়। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। ডক্সিক্যাপে অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি রয়েছে। সাধারণত ম্যাক্সিমাম সময় গলা ব্যথার কারণ হচ্ছে সেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ডক্সিক্যাপ খুব ভালো কাজ করে, তাই দ্রুত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং গলা ব্যথা কমায়। এরপরেই আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট ছাড়াও এটির অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টও রয়েছে। গলা ব্যথার সময় আমাদের গলার ভিতরে টিস্যুগুলো ইনফ্লামেশন হয়ে থাকে, যার কারণে গলা ব্যথা এবং খাবার খেতে কষ্ট হয় সহ আরও কিছু সমস্যা দেখা দেয়। আর তখন এই ডক্সিক্যাপের তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের মাধ্যমে গলা ব্যথা সারায়। 3 নম্বরে আছে হাই টিস্যু পেনেট্রেশন। ডক্সিক্যাপ খুব ভালো একটি টিস্যু পেনেট্রেশন রয়েছে। এটির মানে হচ্ছে ডক্সিক্যাপ ইনফেকশনের জায়গায় খুব ভালোভাবে পৌঁছাতে পারে। আর যখন খুব ভালোভাবে ইনফেকশনের জায়গায় পৌঁছাবে, খুব দ্রুত ইনফেকশন সারিয়ে দেবে এবং সেই সাথে গলা ব্যথাও কমাবে। 4 নম্বরে আছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন। ডক্সিক্যাপ আমাদের পাকস্থলীতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে থাকে এবং এটি দ্রুত ব্লাডে পৌঁছাতে পারে। আর এর র্যাপিড অ্যাকশনের কারণে দ্রুত ইনফ্লামেশন কমিয়ে থাকে এবং গলা ব্যথা সারাতে সহায়তা করে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব গলা ব্যথায় যে ব্যাকটেরিয়ার কারণে হবে তা কিন্তু নয়। অনেক গলা ব্যথার কারণ ভাইরাল ইনফেকশনও হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আবার ডক্সিক্যাপের কোনো কাজ নেই। এখন ভাইরাল ইনফেকশনের গলা ব্যথা একদিনও ভালো হতে পারে, আবার 5 দিনেও ভালো হতে পারে। তাই কারণ অনুযায়ী বাকি ট্রিটমেন্ট বা উপদেশগুলো মেনে চলতে হবে। এখন আপনি যদি গলা ব্যথার কারণ না জেনেও ডক্সিক্যাপ খান, তাতে কি কোনো সমস্যা হবে? যেহেতু এতে একটি অ্যান্টিবায়োটিক, তাই আপনি যদি না জেনে এভাবে আন্দাজে এই ডক্সিক্যাপ সেবন করেন, তাহলে একসময় এই ডক্সিক্যাপ আপনার শরীরে আর কাজ করবে না এবং আপনার শরীরে এই ওষুধটির রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল ওষুধ সেবন করা উচিত। চলুন এখন জেনে নিই ডক্সিক্যাপ ক্যাপসুল খাবার নিয়ম। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন 100 মিলিগ্রাম করে, অর্থাৎ 2টি ট্যাবলেট সেবন করতে পারবে। এভাবে 7 থেকে 10 দিন একটানা খেতে হবে। কখনো কখনো ডোজের মাত্রা রোগের শারীরিক পরিস্থিতির উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। এই যে অবশ্যই খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। আর এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে। চলুন জেনে নিই গর্ভাবস্থায় এই ডক্সিক্যাপ ক্যাপসুল সেবন করা যাবে কিনা। ডক্সিক্যাপ ক্যাপসুলটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না, এতে গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া 8 বছরের কম বয়সী বাচ্চাদের চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই অ্যান্টিবায়োটিকটি খাওয়ানো উচিত নয়। কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ডক্সিক্যাপ খেলে? বমি বমি ভাব এবং বমি হওয়া, ডায়রিয়া এবং পেটে ব্যথা, রৌদ্র বা আলো সহ্য করতে না পারা। গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যদি ওষুধ খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান না করেন। তবে চুলকানি বা র্যাশ হতে পারে। দীর্ঘদিন সেবনে লিভারের ক্ষতি হতে পারে। দাঁতের কালার চেঞ্জ হতে পারে। এই ডক্সিক্যাপ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের পেজ আছে তোমার মেডিসিন, সেই পেজে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।